আসছে শাবনূরের নতুন সিনেমা রঙ্গনা। রঙ্গনা সিনেমা নিয়ে আমরা পত্রপত্রিকা কিংবা ইউটিউবে অনেক ইনফরমেশন পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা জানতে পারিনি শাবনূরের বিপরীতে কোন নায়ক কাজ করছেন, এমনই আরো অনেক তথ্য আজকে অল সুপার ডুপারে এই রঙ্গনা সিনেমার বিভিন্ন অজানা তথ্য আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। শাবনূরকে নিয়ে আজকের এই ভিডিওটি আমরা দিলরুবা বেগমকে ডেডিকেট করছি, কারণ তিনি আমাদের নিয়মিত একজন দর্শক আর তিনি অনুরোধ করেছেন শাবনূরকে নিয়ে আরও কিছু ভিডিও বানাতে। তো দিলরুবা বেগম, দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। শাবনূর দীর্ঘ বিরতির পর রঙ্গনা নামের একটি সিনেমায় তিনি স্বাক্ষর করেছেন এবং এই সিনেমাটির প্রথম লটের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু আমরা এটা এখন পর্যন্ত জানতে পারিনি শাবনূরের বিপরীতে কে কাজ করছে। এটি এখন আপনাদেরকে জানাবো। বন্ধুরা, পরিচালক আরাফাত রঙ্গনা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন শাবনূর এবং শাবনূরের বিপরীতে যে কাজ করেছে তিনি দেখতে অনেকটা তারই মতো। আর এই কথার প্রেক্ষিতে অনেকে এটা ধরেই নিয়েছিলেন হয়তো আরাফাত নিজেই এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন, কিন্তু না, আসলে তেমনটি হয়নি, বরং একজন নতুন মুখ নিয়ে কাজ করেছেন আরাফাত। শাবনূর তার ক্যারিয়ারে দীর্ঘ বিরতি নিয়েছেন এবং তার সন্তানের জন্য, বিশেষ করে সন্তান বড় করার জন্য, মানুষ করার জন্য এবং সঠিকভাবে লালন পালন করার জন্যই তিনি সিনেমা জগৎ থেকে অনেক দিনই দূরে ছিলেন বলা যায়। আরাফাতের স্ক্রিপ্টটি যখন শাবনূর পড়েন তখন সাথে সাথে তিনি এই সিনেমাটি করতে রাজি হয়ে যান। তিনি এমনও বলেন যে দেরি কেন, আমি কালকেই বাংলাদেশে চলে আসছি এবং সিনেমাটির শুটিং শুরু করে দেব। তার মানে বোঝাই যাচ্ছে সত্যি অসাধারণ একটি গল্প রঙ্গনা। এই সিনেমায় অভিনয় করেছেন নতুন একজন মুখ, যার নাম তানভীর। তানভীর একেবারেই নতুন, শাবনূরের সাথে কাজ করেছেন এবং তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তানভীর বলেন, শাবনূর আমার স্বপ্নের নায়িকা, কিন্তু যখন তার সাথে আমি কাজ করা শুরু করি আমি যে একজন নতুন নায়ক এবং অভিনয় কিছুই জানি না, সেটি যখন আমি শাবনূরের সাথে কাজ করি কখনোই মনে হয়নি, কারণ শাবনূরের মতো একজন দক্ষ অভিনেত্রী তিনি আমাকে এতটাই সহযোগিতা করেছেন যে আমি ভুলে গিয়েছিলাম আমি একজন নতুন নায়ক। আমি একেবারেই শাই ছিলাম না এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে শাবনূরের সঙ্গে অভিনয় করতে পেরেছি, আর এর কারণ পুরোটাই শাবনূর। তো বুঝতেই পারছেন শাবনূর কিন্তু শুধু ক্যামেরার সামনেই নয়, পেছনেও একজন ভালো মনের মানুষ এবং সত্যিকারের নায়িকা। তো রঙ্গনা সিনেমা নিয়ে পরিচালক আরাফাত বাজেটের কথাও বলেছেন। তিনি বলেছেন এই সিনেমায় তার বাজেট ছিল 5 কোটি টাকা, তবে সেই বাজেট আরও বেড়েছে এবং সেটা 10 কোটি টাকা ছুঁই ছুঁই হতে পারে, কারণ প্রথম লটের কাজ মাত্র শেষ হয়েছে, কিন্তু দ্বিতীয় লটের কাজ এখনও বাকি রয়েছে এবং সেজন্য তার অনেক টাকা এখানে খরচ হওয়ার একটা ব্যাপার রয়েছে, যার কারণে তিনি এর বাজেট একেবারে সঠিকভাবেই এখনই বলতে পারছেন না। তবে এর বাজেট 10 কোটিও ছাড়িয়ে যেতে পারে, এমনই কথা বলেছেন আরাফাত। বন্ধুরা, রঙ্গনা সিনেমাতে শাবনূর দীর্ঘ ক্যারিয়ারে বিরতি দেওয়ার পরে ফিরে এসেছেন। আপনাদের কি মনে হয় শাবনূর কি পারবেন তার আগের জনপ্রিয়তাকে এখনো ফুটিয়ে তুলতে? শাবনূর কি পারবেন এই সিনেমায় দর্শকদেরকে সিনেমা হলে টানতে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা, অল সুপার ডুপার নিয়ে যে কোনো কথা আমাদেরকে জানাতে পারেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন।